জগত আনন্দময়। মহাজন বলছেন জগৎ আনন্দময়। জগৎকে যিনি সৃষ্টি করেছেন তিনি আনন্দময়। স্রষ্টার সৃষ্টিটা আনন্দময়। যিনি স্রষ্টা তিনি যদি আনন্দময় হন তাহলে তার সৃষ্টিও আনন্দময়। এই সুন্দর পৃথিবী, বৃক্ষ লতা গুল্ম, নদ নদী পাহাড়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র শোভিত এই পৃথিবী ভগবানের সৃষ্টি। শুধু তাই নয়, ভগবান অণু পরমাণুর মধ্যে তিনি অনুসৃত আছেন, অবস্থিত আছেন, তার অবস্থান সর্বত্র। আনন্দময় যেখানে যে বস্তুকে সৃষ্টি করেন, আনন্দময় সর্বদা যে বস্তুর মধ্যে থাকেন সেখানে নিরানন্দ আসতে পারে না। তবে যে আমরা দুঃখ পাই, শাস্ত্র বলছেন কর্মদোষে আমাদের দুঃখ। আমাদের কর্মটা শুদ্ধ নয়। যদি এই পৃথিবীটা ভগবানের সৃষ্টি বলে সর্বত্র ভগবানকে দেখে ভগবানের সম্বন্ধে ব্যবহার করতাম, ভগবত দৃষ্টিতে দেখতাম, তাহলে আমরা আনন্দ পেতাম। আমরা ভগবানকে ভুলে, ভগবানকে বাদ দিয়ে ভগবানেরই সৃষ্টি বস্তুকে আমরা নিজেদের ভোগে লাগাবার জন্য যত্ন করেছি, প্রয়াস করেছি, তার জন্য আমরা পাগল হয়েছি। তাই আমরা দুঃখী। বস্তু একজনের, আমি তাকে না দিয়ে, তাকে ভজন না করে, আমি তার সেবা না করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে আমি নিজের ভোগে আমি অর্থ উপার্জন করছি, এটা অর্থটা আমার। আমি বাড়িটা বানালাম, এটা আমার বাড়ি। আমি এই জায়গাটা কিনেছি, প্লট, এটা আমার প্লট। এই যে আমি এবং আমার নিয়ে ব্যাপার, এখানেই দুঃখ। তুমি এবং তোমার, হে কৃষ্ণ, তোমার সৃষ্টি জগৎ, আমার স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ধন দৌলত সব তোমার। ধন দ্বারা গৃহসূত তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। ভক্তিবিনোদ ঠাকুর মহাজন তিনি বলছেন দুঃখটা আমাদের হাতে, আমাদের কর্মের ফলে। যদি স্রষ্টা আনন্দময় হয়, যদি সৃষ্টিটা তার সৃষ্টি সেটা যদি আনন্দময় হয়, তাহলে আমি কেন দুঃখী? আমি তারই সৃষ্টি, আমি দুঃখ পাবো কেন? বিচার করতে হবে, চিন্তন করতে হবে, মনন করতে হবে। আমি তাকে বাদ দিয়েছি জীবনের অঙ্গ থেকে, আমি ভালোবাসার পাত্র থেকে তাকে বাদ দিয়েছি, আমি তার সেবা বাদ দিয়েছি, আমি তাই দুঃখী। আনন্দময়কে বাদ দিলে কি থাকে আমার ভাগ্যে? একটা আনন্দ বস্তু আর একটা দুঃখ বস্তু। সংসারে দুটো বস্তু মাত্র রয়েছে, 4টা 5টা 10টা নেই। আলো রয়েছে তো অন্ধকার রয়েছে, সুখ রয়েছে তো দুঃখ রয়েছে। আমি আনন্দময়কে বা সুখস্বরূপ ভগবানকে বাদ দিয়েছি, তার মানে আমাকে দুঃখ পেতেই হবে। এই ছোট্ট কারণ, সাধারণ কারণ যিনি বুঝতে পারেন তিনি বুদ্ধিমান। এটা যিনি বুঝতে পারেন না তিনি বোকা, তিনি দুঃখী। মানব জন্ম পেয়েছি এটা বুঝবার জন্য। আমার ভালোটা আমি বুঝি, আমার বাড়ি গাড়ি খাওয়া দাওয়া ঔষধ স্ত্রী পুত্র এগুলোকে আমি বুঝি, ভগবানকে বুঝি না, আনন্দময়কে বুঝি না, সৃষ্টিটাকে বুঝি না। কোথা থেকে এলো এই বৃক্ষলতা গুল্ম ফল শস্য আনাজ? কোথা থেকে এলো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা? কোথা থেকে এলো নদ নদী পাহাড় পর্বত বন? এগুলো যদি বিচার করে দেখি, এটা ঈশ্বরের সৃষ্টি, আমার সৃষ্টি নয়। আমি বরং সৃষ্টির গাছটাকে কেটে, ভগবানের গাছটাকে কেটে চেরাই করে খাট বানাতে পারি নিজে শুইব বলে। এটাই আমার ভুল, এটাই আমার দুঃখের কারণ। যেদিন এটা বুঝতে শিখবেন, ঈশ্বর স্রষ্টা, তিনি আনন্দময়, তার সৃষ্টিটা আনন্দময়, আমি
জীবাত্মা স্বরূপে আমি যখন ভগবানের ভজন করি তখন আমার আনন্দ আসতে বাধ্য, কেননা আমি নিজ স্বরূপে স্থিত হলাম। আমি মালিক নই, আমি দাস। আমি স্ত্রী পুত্রের দাস নই, আমি গুরু বৈষ্ণবের দাস, ভগবানের দাস। এই সহজ কথাগুলো যেদিন বুঝবেন, আনন্দ ধীরে ধীরে আসতে থাকবে। এমন আসতে থাকবে, যদি আপনি গুরু বৈষ্ণবের সঙ্গে ভজন করে জীবন কাটাতে পারেন, আনন্দ সমুদ্রেও ডুব দিতে পারবেন। একদিকে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাওয়া, আরেকদিকে আনন্দ সমুদ্রে ভগবানের ভক্তগণ ক্রীড়া করতে থাকেন। কোনটা নেবেন আপনার চয়েস, কোনটা আপনি চয়েস করবেন আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। বাঞ্ছা করবে।